আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার। এবারে জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে তা গোলামীর নবতর সংস্করণ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। জানাবো ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পদ বাণিজ্য, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবারে থাকছে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এসব চিঠি দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি আছে, হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্যে ঘেরা এক পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই ১৯৯৫ সালের স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে যে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। কিন্তু রাশিয়ার কথিত এরিয়া ৫১ আজও গোয়েন্দাদের কাছে এক রহস্যের নাম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে বিদেশে আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত ১৬৬ জন কর্মকর্তা। রোববার সাবেক এই আমলারা এক যৌথ বিবৃতিতে দাবি জানিয়েছেন। বিবৃতিতে আমলারা বলেন, দীর্ঘদিন থেকে কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীর উদ্বেগ এবং শঙ্কা প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করে ১৬৬ আমলা যৌথ বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার জানিয়ে আসছেন যে তার বয়স এবং অসুস্থতার যে জটিল অবস্থা, তাতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা দেশে সম্ভব নয়। তার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত যে সুযোগ সুবিধা প্রয়োজন তা দেশে নেই। মেডিকেল বোর্ড আরও বলেছে, তার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজুক, ঝুঁকিপূর্ণ, জটিল এবং সংকটাপন্ন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে বেগম জিয়াকে সুস্থ করে তুলতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকদের মতো সাংবিধানিক অধিকার অনুসরণে তারও বিদেশে যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এতে সাবেক আমলারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটপূর্ণ শারীরিক অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগকে রাজনৈতিক ঘেরাটোপে বন্দী না রেখে এবং তার চিকিৎসার আবেদনকে আইনের দোহাই দিয়ে প্রত্যাখ্যান না করে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তার জীবন মৃত্যুর এই জটিল সন্ধিক্ষণে সম্পূর্ণ মানবিক কারণ বিবেচনায় মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের জন্য সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভারতের সঙ্গে চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে 10টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর সই হয়েছে তা গোলামীর নবতর সংস্করণ অভিহিত করে প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্পাদিত চুক্তি এবং সমঝোতার নানান দিক তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার শেখ হাসিনা ভারতের সঙ্গে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আপনাদের নিশ্চয়ই ১৯৭২ সালের ভারতের সঙ্গে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তির কথা স্মরণ আছে। ৫২ বছর পর সেই ধারাবাহিকতায় গত ২২ জুন ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশের আজীবনের জন্য ভারতের গোলামির
পরিণত করবে। এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিরোধী এসব চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিএনপি এসব দেশবিরোধী চুক্তির সমঝোতা প্রত্যাখ্যান করছে। গত 22 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুদেশের মধ্যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দলিলগুলো বিনিময় করা হয়। সাধারণত এ ধরনের অনুষ্ঠানের আগেই চুক্তিগুলো সই হয় এবং অনুষ্ঠানে সেটি বিনিময় করা হয়। দুপক্ষের মধ্যে এই চুক্তিগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এবং বাংলাদেশ ভারত গ্রিন পার্টনারশিপ। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে মেরিটাইম কোঅপারেশনস, মহাকাশ সহযোগিতা, রেলওয়ে কানেক্টিভিটি, ওশেনোগ্রাফি সহযোগিতা এবং মিলিটারি শিক্ষা সহযোগিতা। এছাড়া 3টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। সেগুলো হচ্ছে স্বাস্থ্য ঔষধ সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য খাতে সহযোগিতা। এসব দেশের জন্য মারাত্মক বিপজ্জনক। ভারতের চুক্তি এবং সমঝোতার বিভিন্ন বিষয়গুলো দেশের স্বার্থের সম্পূর্ণ বিরোধী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব চুক্তির সমঝোতা স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে, যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকি। এটি শান্তির সহাবস্থান এবং জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী। বস্তুত এসব চুক্তি এবং সমঝোতার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের আঞ্চলিক ভূরাজনৈতিক নিরাপত্তার কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ দিতে চায়। এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে জড়িয়ে পড়বে। যে 7টি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর প্রায় সবগুলোই দেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক। প্রয়োজনের সময় বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক বাইপাস করে ব্যবহার করার সুদূরপ্রসারী মহাপরিকল্পনা থেকে এসব চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামির চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগে নজিরবিহীন পথ বাণিজ্য, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। দীর্ঘ বিরতির পর ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ডের প্রস্তাবিত নাম কেন্দ্রে জমা পড়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই কমিটিগুলোর নাম জমা দেওয়া হয়। আর এই জমা দেওয়ার পরেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের কমিটি গঠনে নজিরবিহীন পথ বাণিজ্য হয়েছে, লাখ লাখ টাকার বিনিময়ে হয়েছে এবং এর সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত। এ বিষয়টি জানার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু এর মধ্যেই বিষয়টি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোচরে এসেছে। তিনি এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। তার নির্দেশেই কমিটিগুলো স্থগিত আছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই কমিটিগুলো অনুমোদিত হচ্ছে না, এগুলো বাতিল হচ্ছে। প্রধানমন্ত্রী কারা কারা পথ বাণিজ্য করেছেন তা খতিয়ে দেখার জন্য নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা মহানগরের দায়িত্বে আছেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগ সভাপতি খবর পেয়েছেন লাখ লাখ টাকার বিনিময়ে কমিটিতে লোক নেওয়া হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের অন্তত 2 জন প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের 2-1 প্রেসিডিয়াম সদস্য এ মহানগরী কমিটিগুলোর দেখভালের দায়িত্বে আছেন। তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং কারা কত টাকা খেয়েছে তার হিসেবও বের করতে বলা হয়েছে। পথ বাণিজ্য করে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই কমিটিগুলো আর অনুমোদন হচ্ছে না। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের আকুণ্ঠ সমর্থন এবং ম্যান্ডেট শিক্ষক সমিতি এবং সর্বাত্মক আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেছে। আমাদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান এবং মর্যাদা রক্ষার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসনের হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন। বৈষম্যমূলক এবং অবমাননাকর পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়া, শিক্ষকদের জন্য ব্যক্তিকেন্দ্রিক বেতন স্কেল প্রবর্তন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করার দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক ধর্মঘট অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মবিরতিকালে নিয়মিত সান্ধ্যকালীন প্রোগ্রাম, প্রফেশনাল প্রোগ্রাম, অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস সহ
পরীক্ষা, সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চেয়ারম্যান অফিস, হল প্রভোস্ট অফিস, গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিন অফিস, কম্পিউটার ল্যাব, সেমিনার বন্ধ থাকবে। শিক্ষকদের কোনো সিলেকশন বোর্ড মিটিং, কোশ্চেন কোলাবোরেশন মিটিং এবং একাডেমিক মিটিংয়ের না যেতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অন্যদিকে সরকারি চাকুরিতে সম্প্রতি প্রতিষ্ঠিত কোটা পদ্ধতির বিরুদ্ধেও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ধর্মঘট এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মাটির নিচে রাশিয়ার গোপন ঘাঁটি, আছে হেলিপ্যাড, রেলপথ। দশকের পর দশক পেরিয়ে গেছে, কিন্তু রহস্য ঘেরা এই পর্বতের গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র। সেই 1995 সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে, কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু রাশিয়ার কথিত এরিয়া 51 আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা। রাশিয়ার বাশকোর্তাস্তান অঞ্চলে বেলেরোতস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইমানতাও। এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত। পর্বতটির চারদিকে ঘন জঙ্গলে ঘেরা। কিন্তু কেন এই পর্বতের ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া? মনে করা হয় ইমানতাওয়ের নিচে পুরোদস্ত একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া। কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও। যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে ওই বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে। 1980 সালের গোড়ার দিকে ইমানতাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির। ধারণা করা হয় 80-এর দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। শোনা যায় ইয়ামান্তীয় পর্বতের ভূগর্ভস্থ বাংকার 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং 60 মিটারেরও বেশি গভীর। ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করে দিতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে। রাশিয়ার ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে বলে শোনা যায়। রয়েছে গবেষণাগারও, সেখানে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয়। রাশিয়ার গোপন ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারে। থাকতে যাতে কোনো অসুবিধা না হয় এজন্য বাংকারের মধ্যে নাকি হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধনের ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। রয়েছে হেলিপ্যাড এবং রেলপথও।